আজ থেকে প্রায় 750 থেকে 800 বছর আগে ঘটনা। যে বড় এলাকাটা, এটা আগে অনেক আগে এখানে এ চাষ হতো, হলুদ চাষ হতো, হলুদ। একবার চাষ করতে করতে এখানে ওই এরকম পাথরের একটা কানা উঠে এসেছিল। আচ্ছা, ঠিক আছে, এই শিবলিঙ্গ ওটাই না বড়টা। আচ্ছা, এই বড়টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৈতের দাগও দেখতে পাবে এরকম। চলো বেরিয়ে পড়লাম ভাই। আজকে কিন্তু গরম আছে, যাই বল, সে গরম পড়ছে, যাই বল। আর ভাই যত রাস্তার কাজ সব দেখবে এই সময়, ভালো ভালো রাস্তাগুলো হয়ে যাবে, তারপর মনে পড়ে ভাই কিছু করার নেই। ওখানে চলে গেছে তো চলো বাবা, প্রথমে বাজে রাস্তা আমরা এসে গেছি, তো চলো। এখানে তো কেউ নেই। আমি ওকে একটা ফোন করি। নাকি সেই তুলসী তলায় যাবি? ঠিক আছে, দেখি ও বললে বাবা प्रकार का बोलिए বাবা ভোলা চরণে সেবা লাগে। बाबा दे বলে বাবা বাউন চলে গেছে, কিচ্ছু করার নেই। মন্ত্রপুত উত্তরীয় চলে যাচ্ছে ক্যান্ডিডেটের গলায়। তুমি এই দেখতে এইসব ভিডিও করছে। বাবার কোম্পানির লোক এখন হয়েছে। এটা যে চলে এসেছি, কিন্তু বামন আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু এই যে মন্ত্রপুত উত্তরীয় এটা আমরা ধারণ করে নিয়েছি বাবার নামে। ব্যাস, বম ভোলা ফাটা পড়া যাবে না। তো আজকে এখানেই খাওয়া দাওয়া, তো খেয়ে দিয়েছে, দেখা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে কটা দেখি, এখন ঘড়িতে বাজে 3:55। আর এবার ঝাঁপের ওখানে যাওয়া হবে। সবাই রেডি? সব রেডি, ঢাকনি রেডি। শিবতলায় যেতে হবে শিব ঠাকুর আনতে। তো চলো, তোমার সঙ্গে থাকো, চলো। ছোট শিবটা নেওয়া হবে। এই এটা আমাদের মূল সন্ন্যাসী, এটা তো মূল সন্ন্যাসী, ওটা আমাদের শেষ সন্ন্যাসী। শেষ সন্ন্যাসী দীপঙ্কর এর উপরে ইয়ের এটা পড়ে, তাই তো? ইয়েস ইয়েস। চ্যানেল নাম বলে দাও। বং বাত্তামিজ। ইয়ে, করে দিও। চলো দেখা হচ্ছে। হ্যাঁ, কত কি একটা ছিল। তো আমরা এখন যাচ্ছি শিবতলায়। শিবতলায় যেখানে পুজো হয়েছিল, যেখানে গেলাম, সেখান থেকে কলা গাছের ওই ইয়েগুলো, পুজো দেওয়া কলা গাছের ওগুলো নেও, যার উপরে এইগুলো গেঁথা হবে। এবং যেখানে ঝাঁপ মারবে মানুষ, এই ফলার ওপরে পড়বে। একটা হচ্ছে লোহার ফলা, এর ওপরেই পড়বে। এটা হচ্ছে নিয়ম। চলো। ত্রিশূল ধারী চরণে সেবা লাগে, আমাদের বল বাবা নন্দিকেশ্বরে চরণে সেবা লাগে। জয় বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে মহাদেব।
হাজার মানুষ করো জোরে হাজির হলো তোমার ঘরে, ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে তোমারই দ্বারে গো সবাই। তুমি যে ফুল তুমি মালি। তা আমরা এর মধ্যে হাঁটতে হাঁটতে পুজোর জায়গায় এখানে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছ, সকালবেলা যেখানে এসেছিলাম কিছু করার নেই, মামুন চলে গেছিলো, আমরা লেট ছিলাম অলওয়েজ। এটা দেখি হ্যাঁ এই দেখো কুমির এটা মকর, দেখো এটাকে মকর বলে। এটা পুজো, হ্যাঁ গঙ্গা দেবীর বাহন হিসেবে এখানে পুজো করা হয়। এগুলো সব রিচুয়ালস কাদা দিয়ে বানানো হয়েছে। আর এগুলো কি ফল? খেজুর, কাঁচা খেজুর। ও আচ্ছা, কাঁচা খেজুর। এগুলো হচ্ছে কাঁচা খেজুর আর মাটি দিয়ে মকর বানানো। মকর মানে তোমরা জানো গঙ্গা দেবীর বাহন। কি দেবো? মাধবীলতা। আহা, মাধবীলতা। তো এখন এখান থেকে মহাদেবের জিনিসপত্রগুলো নিতে হবে। এখানে সকালবেলা পুজো হয়েছিল। এই যে কলা গাছের এগুলো দেখছো, এর ওপরে এই ফলাগুলো এরকম গেঁথে বসিয়ে দেওয়া হবে ওপর থেকে, এর ওপরে এরমভাবে পড়বে এই ফলার ওপরে। এই হচ্ছে আমাদের শিবের যে শিলা, শিবশিলা, আদি শিলা। আর এটা কি বলছিলে? এটা ছোট শিব। ছোট শিব, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ছোট শিব। তো এই যে শিব ঠাকুরটা দেখলে আদি শিব, এটা একটা ঘটনা আছে, গল্প আছে, বলো। হ্যাঁ, ঘটনা কিছু না, এই যে জমিটা পুরো যে বড় এলাকাটা, এটা আগে অনেক আগে এখানে চাষ হতো, হলুদ চাষ হতো, হলুদ। আচ্ছা, আমার দাদুর বাবারা, মানে অনেক আগে আর কি, তার নাম আমার মনে নেই, একবার চাষ করতে করতে এখানে ওই চাষ করার সময় এরকম পাথরের একটা কানা উঠে এসেছিল। আচ্ছা, ঠিক আছে, এই শিবলিঙ্গটায়? না, বড়টা। আচ্ছা, এই বড়টা। এবার তারপরে কি হয়েছে, যখন খুঁড়েছে জায়গাটা, দেখেন গোটা শিবলিঙ্গর সঙ্গে এ দেখো এখানে এটা হচ্ছে নাভি, একটা পৈতের দাগও আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৈতের দাগও দেখতে পাবে। এরকম মানে আমরা তো সাধারণ অত কিছু জানতাম না, তো এবার ঠাকুর সাহেব দেখে বলেছেন যে এটা একটা শিবলিঙ্গ। আচ্ছা, ওই এর সঙ্গে ওই ছোট শিবটা বা আরো ছোট শিব, সেগুলো সব বাচ্চারা খেলতে খেলে সেগুলো সব চুরি হয়েছে। ঠিক আছে, তো একসাথে এগুলো সব উঠেছিল। সেই আজ থেকে প্রায় 750 থেকে 800 বছর আগে ঘটনা। এটা অত সেরকম পপুলারিটি পাইনি, কারণ এটা আমাদের বাড়ির পুজো আর কি। ঠিক আছে, সেখানে আমাদের বংশের। হ্যাঁ, এরকম অনেক পুজোই আছে যেগুলো পপুলারিটি পায় না, কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, অনেক জায়গাতেই আছে। আগে 10-12 জন 15 জন মানে অনেক মানে এরকম সন্ন্যাসী হতো। এখন সব তারা সব বড় হয়ে গেছে, এখন সব নিজের কাজে ব্যস্ত, তা ওই জন্য এখন আর তেমন কেউ আসে না সবাই। তবে ঝাঁপের সময় অনেক লোক আসে, ঝাঁপের সময় পুরো মাঠ। এই জিনিসটা দেখছো, এই ফলাগুলো এই কলা গাছগুলোর ওপরে গেঁথে দেওয়া হচ্ছে। এইটাও এরকমভাবে সেমভাবে গেঁথে দেওয়া হয়। এটা এই কলার ওপরে গেঁথে দেওয়া হচ্ছে। একটা ছোট্ট ত্রিশূল। অনেক লোক আসে ঝাঁপের সময় পুরো। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা কথা বলি, এখানে এই যে এইগুলো যেগুলো গেঁথা হলো, এই যে এটা কি একটা কিছুর প্রতীক। এটা যেমন বাসুকি নাগ, যেটা মহাদেবের গলায় থাকে, এইটা ঠিক আছে। তা এইটা হচ্ছে নন্দীর যে সিং, সেটার প্রতীক একটা। এটা তো ত্রিশূল দেখতেই পাচ্ছ, ত্রিশূল। এটাও একটা নাগ, আর এটাও একটা নাগের প্রতীক। আর এই মানে প্রত্যেকটার একটা মানে আছে, মানে ছাড়া কিছুই নেই। চলো।
চলে এসেছি ঝাঁপের জায়গায়, ঢাক বাজাতে বাজাতে যাচ্ছি, ওখানে হবে ঝাঁক। ওই যে বাঁশ ফাঁস কোথায় হয়ে গেছে ওটা 15 ফুট ওপরে, ওখান থেকে সবাই ঝাঁপ পড়বে। চলো চলো চলো। সন্ন্যাসী হ্যালো, দ্বিতীয় সন্ন্যাসী, তৃতীয় সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী এন্ড, ঠিক আছে। তো ওখান থেকে ওখানে ঝাঁপ দেওয়া হবে। এর ইতিহাসটা বলো। ইতিহাস কিছু না, তোমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছো এরকম ঝাঁপ হয়, ওই বাঁশের এতে করে ঝাঁপটা হয়, অনেক লম্বা লম্বা হয়। অনেক মানে সব বাচ্চারা সব ছোটোখাটো হয়ে যায়। তাও অন্যান্য বছর ভালোই লম্বা হয়। হ্যাঁ এবছর সব বাচ্চারা সব মানে কাঁদে দেও সব একদম ছোটো করা হয়েছে একদম, নাহলে সব ওরকম আগে অনেক কত বড় করা হতো, আগে 15-20 ফিট করা হতো। আমাকে গায়ের দিকে পাবলিসিটি পায় না, সেরকম পপুলারিটি পায় না, কিন্তু এগুলো হয়ে যায়। এগুলো বাংলার খুব মানে কি বলবো, মানে চিরাচরিত যেমন বাংলার রুট, এটা একদম মানে শিকড়ের পুজো। হ্যাঁ একদম শিকড়ের পুজো। যারা একদম কোর বাঙালি, যারা একদম গ্রামীণ বাঙালি একদম, তারা জানে ভালোই পরিচিত। হ্যাঁ কি বল বলো তো, খালি খালি চলে ঝাঁপ কাটবি? ঠিক আছে, ঝাঁপ কাটতে চলে এসছে। তুমি যে ঝাঁপ দেবে, তুমি কি ছুড়বে? তুমি ঝাঁপ দেবে কি ছুড়বে? এটা কোনো কথা? আচ্ছা তুমি ঝাঁপ দেবে কি ছুড়বে? আম। তুমি ঝাঁপ দেবে কি ছুড়বে? ডাব। তুই ঝাঁপ দেবে কি ছুড়বে? ঝাঁপই দেবো না। এই ও ঝাঁপ দেবে না, ও ধরবে, সব ফটো ধরবে। আচ্ছা তুমি কি ধরবে? তুমি আমি ধরবে না, ছুড়বে। আমি ছুড়বো, আমি আমার মনটা ছুড়ে দেবো জনগণের দিকে, বিশেষ করে লেডিস প্যাসেঞ্জারের দিকে। আর যদি কাটাকাটি করি কি হবে? ওই একদিনের টান নেই করে জানি না। দুদিকে মন এটা দিকে নিয়ে ইসো, ওইদিকে ইসো, দাঁড়াও দেখি 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 কি ছিল এর পকেটে, কি ছিল দেখি একটু। কি দেখি এইটাই তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে মাঠ ভর্তি হতে শুরু করেছে। এই দুটো পাড়ার অপেক্ষা ছিল, এই দুটো পাড়া আসলে চলে এসেছে মোটামুটি। ওই এই দুটো পাড়ার অপেক্ষা ছিল, এই দুটো পাড়ার অপেক্ষাতেই ছিলাম আমরা, ওই যার জন্য শুরু হতে পারছিল না। সেই মোটামুটি 4:30 থেকে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে ফোকাস করে দেখিয়ে দাও, রাস্তার দিকে ফোকাস আসছে, অতদূর যাবে না, সুপার ভিউ মোড করা আছে যার জন্য অতদূর যাবে না। সুপার ভিউ মোড করা আছে। এবার থেকে আসছে, এবার থেকে দেখে আকাশটা তুমি দেখতে পাচ্ছ, ওয়েদারটা দারুণ আছে আজকে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো আসলেই ঝাঁপ শুরু করা হবে। হাজার মানুষ করো জোরে, হাজির হলো তোমার ঘরে, ঢেউয়ে ঢেউয়ে নদীর পাড়ে, তোমারই দ্বারে গো সবাই। তুমি যে ফুল, তুমি মালি, তোমার পথেই হেঁটে চলি, তোমার সাথে প্রতিক্ষণে তোমারই দিকে যে তাকাই। বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম। আকাশ কেমন মেশে স্রোতের ভিড়ে, দ্বীপের আলো জ্বলে। আকাশ কেমন মেশে স্রোতের ভিড়ে, দ্বীপের আলো জ্বলে। যত বাধা পেরিয়ে তুমি রাখো জড়িয়ে, দেখি তোমায় আমার দু চোখ ভরে। বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম।
প্রতিদিনই তোমার স্নেহে জীবন গড়ি দিশেহারা হব আমি তোমায় ছাড়া তুমি মহাদেব আমার জীবন জোড়া শম্ভু শিব শম্ভু স্বয়ম্ভু শম্ভু শিব শম্ভু স্বয়ম্ভু কাটে সময় সরে দিন সরে ও আমাদের ঝাঁপ মাপ তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাবো, ফ্রেশ হবো। ওম ভোলা বল বল পরে নিতে হবে। চলো চলো আবার পরে দেখা হচ্ছে। ব্যাস, চলো। 2000 years later. আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু মসজিদ মোড়ে যাব, গিয়ে একটু মিষ্টি সিঙ্গারা রসগোল্লা এসব একটু কিনবো। আপটা কেমন লাগলো জানিও। হ্যাঁ অবশ্যই। আর আগে তোমরা দেখেছো কিনা, আর যারা দেখেছো কোথায় তোমাদের ওখানে হয় ঠিকানা সমেত কমেন্টে জানাও যে তোমরা কোথায় দেখেছো এবং কোথা থেকে তোমরা বলছো, তাহলে আমিও জানতে পারবো যে এই রিচুয়ালসগুলো ওখানেও হয়। আমরা এখন যাচ্ছি মিষ্টি কিনতে। আজকের দিনে বাড়িতে লোকজন এলে মিষ্টি মুখ করাতে হয়, তো সেই কারণে আমরা মিষ্টি কিনতে যাচ্ছি এখন। তো চলো। তো আমরা এখন চলে এসেছি সোয়াদগ্রাম মিষ্টি কিনতে। এটা হচ্ছে মসজিদ মোড় এলাকা, এখানে দোকানতে মিষ্টি নিয়ে আমরা যাবো। কানা দুই শালিক নিজেই নিজের মালিক, পৌঁছে দেয় ঠিক বেঠিক কোন পাড়া। চেনা ঝড় বাদল, চেনালো রং বদল, এ জানে অঙ্গীকার। লিরিক্স ভুলে গেছি বন্ধু।